তারপরে আবার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের ঈমান আছে, ঈমানের পরিচয় হলো তারা নামাজে খুশু খুদু লইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যে নামাজ পড়ে না তার ঈমান আছে এ কথার কোনো দাম নাই। ঈমান তো দেখা যায় না, ঈমান যে আছে এটা কি দেখানো যাবে কারোর? এই জন্য যার নামাজ নাই আসলে তার দাবি মিথ্যা। নবীজি বলছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে, সে কাফের। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে লোক নামাজ পড়ে না তার ধর্ম নাই, দ্বীন নাই। আমাদের দ্বীনের নাম কি? মাশাআল্লাহ বলেন না কি নাম? যে বেনামাজি সে বলতে পারবে না আমি মুসলিম। বেনামাজি বলবে না আমার ধর্মের নাম ইসলাম, তার এই কথা মিথ্যা, তার এই কথা মিথ্যা। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। ইসলামের খুঁটি 5টা, 3 খুঁটি আলাদা হয়, তারপরে ঈমান বেঁচে যায়। কিন্তু নামাজ নামক খুঁটি আলাদা হলে ঈমান বাঁচে না। একটা খুঁটির নাম হজ। গরিব মানুষ হজ করে না, তার ঈমানের ক্ষতি নাই। গরিব মানুষ যাকাত দেয় না, তার ঈমানের ক্ষতি নাই। অসুস্থ মানুষ রোজা রাখে না, 80 বছর বয়স, 90 বছর বয়স, আমাদের কাছে মাসআলা জিগায়, হুজুর আমার দাদা 90 বছর বয়স, রোজা রাখতে পারে না, কি করব? আমরা তখন কোরআনের আয়াত দিয়া দলিল দেই, ফিদিয়াতুন তুআমু মিসকিন, প্রতিদিন একজন গরিবকে 2 বেলা খাবারের টাকা দাও, তার রোজা রাখা লাগবে না। তাহলে 3টা খুঁটি না থাকলো ঈমান বাঁচে। অসুস্থ রোজা লাগবে না, গরিব যাকাত লাগবে না, গরিব মানুষের হজ লাগবে না, কিন্তু নামাজুল ঈমানের পাহারাদার। তুমি গরিব হওয়ার ধনী হও, সুস্থ হওয়ার অসুস্থ হও, নামাজ মাফের কোনো সিস্টেম নাই। দাঁড়াইয়া পারো না, বসে পড়ো। বসতেও পারো না, নামাজ মাপ নাই, শুয়ে শুয়ে পড়ো। শুয়াও তো পারি না নড়াচড়া করতে, আমরা বলি মাথাটা হালকা নেড়ে ইশারায় নামাজ পড়ো। হুঁশ আছে যতক্ষণ নামাজ পড়স ততক্ষণ। ও বন্ধু, মা বোনদের মাঝে মাঝে বুকে ক্যান্সার হয়, বুকে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। ডাক্তার বলে এই ব্রেস্টটা কেটে ফেলে দেন, হয় না? রোগী বেঁচে যায়। আঙ্গুলে ক্যান্সার হয়েছে, ডাক্তার পরীক্ষা করে কয় লক্ষণ তো বালা না, আস্তে আস্তে করে হাত পুরাটা নষ্ট হয়ে যাবে, তাই এখান দিয়ে কাইটা ফেলে দাও। আমরা কই ওকে, হাত ছাড়াও রোগী বাঁচে। পায়ে ক্যান্সার, পা কেটে ফেলে দাও, রোগী বাঁচে। কিন্তু ব্রেইন ক্যান্সার, কল্লা কাইটো না, চিকিৎসা করো, বাঁচলে বাঁচুক, না বাঁচলে নাই, ওষুধ খাওয়াও চেষ্টা করো, কল্লা কাইটা ফেললে রোগী বাঁচে না। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। অন্যগুলো ছাড়া যায়, নামাজ কখনো ছাড়া যাবে না। ও মুমিন, নামাজ তোমার গুণাবলীর একটা অন্যতম। এটা ইমানদার সেনার গুণ। এই গুণ ছাড়া অন্য অনেক গুণ বেঈমানেরও আছে। এই দাড়ি রবীন্দ্রনাথেরও ছিল। বাংলাদেশে হিন্দু আমার মতো লম্বা দাড়ি আছে না? এটা দিয়ে মুমিন চিনবা না, এটা সুন্নাহ, এটা রাখো। কিন্তু এটা দিয়ে মুমিন চিনা কঠিন, হিন্দুরও দাড়ি আছে। টুপি মাথায় দিল মুমিন চিনা যায় না, কারণ মহাত্মা গান্ধী টুপি মাথায় দিত, এজন্য একটা টুপির নামে গান্ধী টুপি। জানেননি আপনারা? দিল্লির মেয়র ছিল কেজরিওয়াল, সে সবসময় টুপি মাথা দেয়। আমাদের দেশেও যে বিএনপির একজন নেতা আছে না, হিন্দু, কি নাম, গয়েশ্বর, এদের মাথার টুপি দেখেন না মাঝে মাঝে? হ্যাঁ, তো টুপি মাথা দেয়। অনেক হিন্দু টুপি মাথা দেয়। মাথায় পাগড়ি দেখে চিনবা না, এটা মোমেন।
কারণ মনমোহন সিংয়ের মাথাও পাগড়ি। কিন্তু নামাজ একমাত্র ইবাদত, মুমিন ছাড়া দুনিয়ার কেউ এভাবে নামাজ পড়ে না। আপনিও মুসলিম কোন দেশ, আমেরিকা, ইউরোপের কোন দেশ যাচ্ছেন গাড়িতে চড়ে, 100 মাইল গতিতে গাড়ি চলছে, রাস্তার পাশে দাঁড়ায় টাই পরা, শুট পরা, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, একটা টাই শুট পরা লোক, সে যদি রাস্তায় দাঁড়ায় রুকুতে থাকে অথবা সেজদায় যায়, তার দাড়ি দিয়া ইসলাম বোঝা যাবে না, কিন্তু রুকু সেজদা দেখে বুঝবেন এটা মোমেন ছাড়া কেউ না। লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানিস সালাত। সব জিনিস চিনার কিছু চিহ্ন আছে। চেহারা দেখতে পুরুষ চিনা যায়, বুকের দিকে তাকাইলে নারী চিনা যায়, লেজের দিকে তাকাইলে ঘোড়ার গরু চিনা যায়, সুরের দিকে তাকাইলে হাতি চিনা যায়। তোমার নামাজ এটা তোমার ইমান চিনার আলামত। যার নামাজ নাই তার ইমান নাই। যাচ্ছেন টেকনাফ থেকে লঞ্চে চড়ে যাবেন সেন্ট মার্টিন, 40 মিনিট 1 ঘন্টা যাওয়ার পর দেখবেন যে ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া আর কিছু দেখাই যায় না। ওখানে যদি হঠাৎ করে আপনার নৌকাটা, লঞ্চটা ডুবে যায়, নামাজের মাসলা কি? আপনি সাঁতার জানেন, নৌকা ডুবে গেছে, লঞ্চ ডুবে গেছে, আপনি সাঁতার কাটছেন, কিন্তু তীর কোন দিকে আপনি জানেন না। এরপরও বাঁচতে হবে, যুদ্ধ চলছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যুদ্ধ। সাঁতার কাটতে থাকি, হয়তো তীর খুঁজে পেয়ে যাব, হুঁশ আছে। এর মাঝে চোখ পড়ে গেল সূর্যের দিকে, সূর্য ডুবে যাচ্ছে, মনে পড়ে গেল আসর তো করি নাই। শরীয়তের মাসালা হলো হুঁশ যদি থাকে, সামর্থ্য যদি থাকে, তোমাকে সাঁতার কাটতে কাটতে ইশারায় হলে তখনও আসর পড়তে হবে। আসর মাপ নাই, হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ।